প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাকরির বিভিন্ন পরীক্ষায় প্যাটার্নের কিছু অঙ্ক বারবার পরীক্ষায় আছে। প্রায় কোশ্চেনে দুটি একটি প্রশ্ন অবশ্যই প্যাটার্ন থেকে থাকে। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো, যে প্রশ্নগুলো ইতিপূর্বে অনেকবার পরীক্ষাতে এসেছে। তো দেখো, একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, 1, 5, 13, 29, 61 ডট ডট পরবর্তী সংখ্যাটি কত? ক 75, খ 125, গ 135, ঘ 145। তো দেখো, এই অঙ্কগুলো কিভাবে তোমরা অল্প সময়ে করবে আমি শিখিয়ে দিয়েছি। দেখো, প্রশ্নটা আমি উঠাচ্ছি 1, 5, 13, 29, 61 ডট ডট। আমরা আগে প্রশ্নটা উঠিয়ে নেওয়ার পরে এইভাবে পার্থক্য বের করব। এই যে 1 থেকে 5 এসেছে, তাহলে 1-এর সাথে কত যোগ করলে 5 হলো, বা 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে, এখানে আমরা বসাবো। তাহলে দেখো, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এখানে বসাবো, পাবো 4। একইভাবে যদি আমরা 13 থেকে 5 বাদ দিই তাহলে পাবো 8। 29 থেকে 13 বাদ দিই তাহলে পাবো 16। 61 থেকে যদি 29 বাদ দিই তাহলে আমরা পাবো 32। এভাবে তোমরা সংখ্যাগুলোর পার্থক্য বের করে নেবে। এখানে পার্থক্য লিখতে পারো, পার্থক্য আমরা এভাবে বের করব। এখন পার্থক্য বের করার পরে আমরা পার্থক্যগুলো লক্ষ্য করছি যে পার্থক্যগুলো সমান আকারে কিন্তু বৃদ্ধি পায়নি। প্রথমে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32। যেহেতু সমান আকারে বৃদ্ধি পায়নি, তাহলে কি আকারে বৃদ্ধি পেয়েছে, এর ভিতরে কি প্যাটার্ন লুকিয়ে আছে, এটাই তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, 4-এর পরে কত হয়েছে? 8, 8-এর পরে 16, 16-এর পরে 32। তাহলে এই সংখ্যাগুলো কিভাবে হয়েছে? আমরা দেখছি যে 4-কে 2 দ্বারা গুণ করে 8 হয়, 8-কে 2 দ্বারা গুণ করলে 16, 16-কে 2 দ্বারা গুণ করলে 32। অর্থাৎ পার্থক্যগুলো দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে যে পার্থক্যটা হবে আমরা বুঝতে পারছি কত, 32-এর দ্বিগুণ হলে 64। তাহলে আমরা এই সংখ্যাটা এখানে কত পাবো, এটা কিন্তু আমরা এখন বের করতে পারবো। কিভাবে? দেখো, এই পার্থক্যের সাথে এই সংখ্যাটা যোগ করে হয়েছে কত, 5। আবার 8-এর সাথে 5 যোগ করে হয়েছে 13, 13-এর সাথে 16 যোগ করে হয়েছে 29, 29-এর সাথে 32 যোগ করে হয়েছে 61। একইভাবে আমরা এখন পেয়েছি কত, 64 আর 61 যোগ করব, তাহলে আমরা পাবো 125। দেখো, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি 125। এইভাবে তোমরা প্যাটার্ন অঙ্কগুলো সমাধান করতে পারবে খুব অল্প সময়ে। আশা করে বুঝতে পারছো। আমি এবার এর পরবর্তী অঙ্কটা করে তোমাদের দেখাবো। 2 নম্বর প্রশ্নটি দেখো, 5, 8, 14, 26, 50 ডট ডট পরবর্তী সংখ্যাটি কত? ক 78, খ 88, গ 98, ঘ 108। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করে দেখি। অঙ্কটা হচ্ছে 5, 8, 14, 26, 50 ডট ডট। আমি এখানে লিখবো কি, পার্থক্য। পার্থক্য আমরা বের করবো এইভাবে। 8 থেকে 5 বাদ দিলে 3, 14 থেকে 8 বাদ দিলে 6, 26 থেকে 14 বাদ দিলে 12, 50 থেকে 26 বাদ দিলে আমরা পাবো 24। তাহলে এখন এই সংখ্যাটা আমাদের দরকার। তাহলে এখানে পার্থক্য আমরা বের করব, তাহলে এই সংখ্যাটা আমরা বের করতে পারবো। তো দেখো, পার্থক্য কত, 3, 6, 12, 24। তাহলে পার্থক্যগুলো, এই অঙ্কেরও পার্থক্যগুলো দ্বিগুণ আকারে বাড়ছে। দেখো, 3 ছিল 6 হয়েছে, 6-কে 2 দ্বারা গুণ করলে 12, 12-কে 2 দ্বারা গুণ করলে 24। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে এইখানে পার্থক্য কত হবে, 24-কে 2 দ্বারা গুণ করলে
48, তাহলে এই 48 আর 50 আমরা যোগ করে দেবো, এখানে পাবো 8, 4 আর 5 যোগ করে পাবো 9। দেখো আমাদের সঠিক উত্তর হয়ে গেছে 98। আশা করি বুঝতে পারছো, খুবই সোজা প্যাটার্নের অঙ্ক, কিন্তু তোমাদের প্যাটার্নটা বুঝতে হবে। দেখো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করবো এবার। 3 নম্বর অঙ্ক বলছে কি দেখো, 1, 1, 2, 3, 5, 8 ডট ডট পরবর্তী সংখ্যাটা কত। এখানে প্যাটার্ন আমরা লক্ষ্য করে দেখব যে সংখ্যাগুলো কি আকারে বৃদ্ধি পাচ্ছে। একের পরে এক আছে, তাহলে এখানে কি আকারে বৃদ্ধি পাচ্ছে, আবার একের পরে 2 আছে। এই সংখ্যাগুলো লক্ষ্য করো। এখানে দেখো 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো, এটা 0। 2 থেকে 1 বাদ দিলে কত পাবো, 1। 3 থেকে যদি বাদ দিই তাহলে 1। আবার 5 থেকে 3 বাদ দিলে 2। দেখো পার্থক্যগুলো কিন্তু মিলছে না, নির্দিষ্ট কোনো সংখ্যায় বৃদ্ধি পায়নি। ওই কারণে এখানে আমরা অন্য চিন্তা করব। তাহলে এই আমরা যদি মনে করি যে দেখো যে এই দুটাকে যদি যোগ করি, 1 আর 1 যোগ করে কত পাবো, 2। আবার একটাকে ছেড়ে দিয়ে যদি পরেরটাকে যোগ করি, 2 আর 1 যোগ করে কত পাবো, 3। আবার যদি প্রথমটা ছেড়ে দিয়ে যদি 2 আর 3 যোগ করি কত পাবো, 5। তাহলে আমরা বুঝতে পারছি কি যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাচ্ছি। যেমন 1 আর 1 যোগ করলে পাচ্ছি কত, 2। 2 আর 1 যোগ করলে কত পাচ্ছি, 3। তাহলে 3 আর 5 যোগ করলে হচ্ছে কত আমাদের, 8। তাহলে আমরা বুঝতে পারছি কি যে 8, 5 আর 8 যোগ করলে আমরা কত পাবো, 5 যোগ 8 যোগ করলে পাবো 13। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 13। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করে দেখাবো। দেখো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2, 4, 3, 7, 7-এর পরে 10, 5 ধারার 10তম সংখ্যা কত। ক 13, খ 15, গ 16, ঘ 26। দেখো আমরা এখানে ধারাটা উঠাবো 2, 4, 3, 7, 4, 10, 5 ডট ডট। এখানে আমরা লক্ষ্য করছি যে যদি বাদ দিই, 4 থেকে 2 বাদ দিলে 2, আবার 3 থেকে 4 বাদ দিলে -1। এখানে কিন্তু আমরা পার্থক্যর মিল পাচ্ছি না। এখন তাহলে আমরা সংখ্যাগুলো চিন্তা করি কিভাবে আছে, 2, 3, 4, 5, 4, 7, 10। অনেক সময় পাশাপাশি দুটি ধারা চলে। এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি ধারা আছে। ধারাটি কেমন মিল আছে দেখো। তাহলে এখানে আমরা দেখো যে 2, 3, 3 থেকে 4, 4-এর পর আবার 5। তাহলে প্রথম ধারাটি হচ্ছে 2, 3, 4, 5, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর পরবর্তী যে ধারাটা আছে সেটা হচ্ছে এটা 4 থেকে 7, 7 থেকে 10। এটা কিভাবে বৃদ্ধি পেয়েছে দেখো, 4 থেকে 7 3 বৃদ্ধি পেয়েছে, আবার 7 থেকে 10 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম ধারাটা ক্রমিক সংখ্যা 1 করে বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী ধারাটা 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা 10তম সংখ্যাটা আমরা বের করব। 10তম সংখ্যাটা আমরা কিভাবে বের করবো দেখো। তাহলে এই 5-এর পরে একটা পদ বাদ দিয়ে কিন্তু এই ধারাটা হবে, এটা প্রথম ধারাটা। তাহলে 5-এর পরে হবে কত, 6। তাহলে এখানে আসা বসবে এটা 2 নম্বর ধারা। তাহলে এই 2 নম্বর ধারার সংখ্যাটা কত হবে, এখানে 10-এর পরে 3 করে বসে, তাহলে এখানে হবে 13। তাহলে আবার এটা আসবে এখানে, আবার এটা চলে যাবে এখানে। তাহলে 6-এর পরে হবে এখানে কত, 7। আর এখানে 6, এখানে কত হবে এটা আমরা বের করব। তাহলে এখানে যদি 13 হয়, 13-এর পর কত হবে, এটা 16।
তাহলে গণ 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের 10 নম্বর সংখ্যাটা হচ্ছে কত? 16। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। দেখো ধারা খুব চিন্তা করে অঙ্কটা প্র্যাকটিস করবে এবং আশা করি এই 4টি অঙ্ক তোমরা যদি সমাধান করতে পারো, বুঝে সমাধান করো, তাহলে অন্যান্য এ ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা খুব ইজিলি ভাবে সমাধান করতে পারবে।